আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আদর্শ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বাংলা সাহিত্যের ইতিহাস একের প্রাচীন যুগের সাহিত্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে। তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই তোমাদেরকে প্রথমে আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো আমি ভিডিওটি যথাসম্ভব চেষ্টা করব সংক্ষিপ্তভাবে আলোচনা করার। চর্যাপদ, আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব চর্যাপদের আবিষ্কার, রচয়িতা এবং এখানে কি কি পদ আছে, কয়টি প্রবাদ বাক্য আছে, এগুলো নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি তোমরা ধৈর্য সহকারে দেখো। তো প্রথমেই চলো আমরা চর্যাপদের আবিষ্কার নিয়ে একটু আলোচনা করি। তো আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আমি এখানে সালগুলো লিখব, নামগুলো আমি মুখে বলবো, তো তোমরা এগুলো মনোযোগ সহকারে শুনবে। তো 1882 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র একটি বই প্রকাশ করে। সে বইটির নাম ছিল সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এই বইয়ে তিনি অর্থাৎ রাজা রাজেন্দ্রলাল মিত্র তিনি প্রথম বৌদ্ধতান্ত্রিকদের দ্বারা রচিত সাহিত্যের কথা উল্লেখ করেন। সেই তথ্যের উপর ভিত্তি করেই 1907 সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালে যান এবং নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে অর্থাৎ রাজ গ্রন্থাগার থেকে তিনি 4টি পুঁথি উদ্ধার করেন। কয়টি পুঁথি? 4টি পুঁথি উদ্ধার করেন। তার মধ্যে একটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাচর্য বিনিশ্চয়। বাকি তিনটি হচ্ছে তিনটি হচ্ছে সরহপার দোহাকুশ, পরে কান্নপার দোহাকুশ এবং কৃষ্ণপাদের দোহাকুশ এবং হচ্ছে ডাকার্ণব। এই 4টি বই তিনি রয়্যাল লাইব্রেরিতে পান। তো 4টি বই কী কী? প্রথমটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, বাকি 3টি হচ্ছে সরহপার দোহাকুশ, কৃষ্ণপার দোহাকুশ এবং ডাকার্ণব। তো এই 4টি পুঁথির ভিতরে ধরে নেওয়া হয় যে শুধুমাত্র চর্যাচর্য বিনিশ্চয়ই বাংলা ভাষায় রচিত। তো পরবর্তীতে তিনি 4টি বই একত্রে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন এবং তিনি তার নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তথ্যগুলো কিন্তু তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষায় এই তথ্যগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এবং তোমরা রচনামূলক প্রশ্নগুলোর উত্তরও কিন্তু এই তথ্যগুলো দিয়েই কিন্তু দিতে পারবে খুব সহজে। তো তিনি সেই বইগুলো প্রকাশ করেন কত সালে? 1916 সালে। কোন প্রকাশনী থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। এবং তিনি এর নাম দেন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। তো আশা করি তোমরা এই তথ্যগুলো বুঝতে পেরেছ। তো চর্যাচর্য বিনিশ্চয় নামটা একটু কঠিন, উচ্চারণ করতে কষ্ট হয়, তাই সাহিত্যিকরা এটাকে চর্যাপদ নামে ডাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং এটার নাম হয়ে যায় একসময় চর্যাপদ। তো আমরা দেখো চর্যাপদের আবিষ্কার নিয়ে সংক্ষিপ্তভাবে একটু জানার চেষ্টা করলাম। এখন চলো আমরা জানার চেষ্টা করি যে আসলে চর্যাপদের পদকর্তা কতজন এবং কোন কোন পদকর্তার কতগুলো পদ এই চর্যাপদে আছে। প্রিয় শিক্ষার্থীরা, চর্যাপদের কবি, পদকর্তা, চর্যাকর, পদ রচয়িতা এই তথ্য সম্পর্কে এখন আমরা একটু জানার চেষ্টা করব। তো মনোযোগ সহকারে এখনকার তথ্যগুলো তোমরা শুনবে আশা করি। তো প্রথমতই দেখো চর্যাপদের যে সমস্ত কবিরা চর্যাপদ রচনা করেছেন, ধরে নেওয়া হয় এখানে কবির সংখ্যা হচ্ছে 23 জন, মতান্তরে 24 জন। তো এই কথাটা তোমরা পরীক্ষার ভিতরে লিখবে। যদি বলো চর্যাপদ রচয়িতা কতজন বা পদকর্তা কতজন, বলবে 23 জন, মতান্তরে 24 জন। এখানে দেখো যারা চর্যাপদ রচনা করে তাদের নামের পিছনে একটা উপাধি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পা অথবা পাদ। তাই দেখবে আমরা যখন বলবো যেমন কান্নপা বা কান্নপাদ, কুক্কুরিপা, ডুম্বিপা, এরকমভাবে কিন্তু আমরা তাদের সম্মানসূচক পিছনে কিন্তু আমরা নামের শেষে আমরা পা শব্দটা ব্যবহার করি। এটা একটা তাদের উপাধি। যারা চর্যাপদ রচনা করেছেন তাদের উপাধি হচ্ছে পা অথবা পাদ। চর্যাপদের মোট পদ সংখ্যা নিয়ে একটি আছে, ধারণা আছে, সেটা হচ্ছে ডক্টর সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 51টি। মনে রাখবে যে সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 51টি, কিন্তু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদ সংখ্যা হচ্ছে 50টি। সুকুমার সেনের মতে 51টি এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি। এবং এই চর্যাপদটা যখন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী
রয়্যাল লাইব্রেরি থেকে উদ্ধার করেন, তখন সেখানে মোট পদ ছিল 46.5টি। 46.5টি পদ সেখানে পাওয়া যায়, বাকি পদগুলো সেখানে পাওয়া যায় না। এখানে যে পদগুলো পাওয়া যায় না সে পদগুলোর সংখ্যা হচ্ছে 24 নং পদ, 25 নং পদ এবং 48 নং পদ। এই 3টি পদ পাওয়া যায় না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে দেখো 24 নং পদটি লিখেছেন কান্নপা এবং 25 নম্বর পদটি হচ্ছে তন্ত্রীপা লিখেছিলেন, 48 নম্বর পদটি লিখেছিলেন কুক্কুরিপা। এখন একটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চর্যাপদের মহিলা কবির নাম কি? এটা হচ্ছে কুক্কুরিপা। তোমরা মনে রাখবে যে চর্যাপদের মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। আর চর্যাপদে যে একজন কবি আছে তিনি হচ্ছেন ডুম্বিপা। তিনি চর্যাপদে তার নাম উল্লেখ থাকলেও তার কোনো পদ কিন্তু পাওয়া যায়নি, তো তিনি হচ্ছেন ডুম্বিপা। আর আরেকটি বিষয় মনে রাখবে, চর্যাপদ যারা রচনা করেছিলেন তারা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায় অন্তর্ভুক্ত। যারা চর্যাপদ রচনা করেছেন তারা হচ্ছে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এখন এখানে চলো আমরা দেখি কোন কোন পদকর্তা কতটি করে পদ রচনা করেছেন। তো প্রথমেই দেখো কান্নপা সর্বাধিক পদ রচনা করেছেন, তার পদ সংখ্যা হচ্ছে 13টি। বসুকুপা তিনি দ্বিতীয় সর্বাধিক পদ রচয়িতা, তিনি পদ রচনা করেছেন মোট হচ্ছে 8টি। তো তারপর হচ্ছে সরহপা তিনি মোট পদ রচনা করেছেন 4টি। তারপর হচ্ছে লুইপা মোট পদ রচনা করেছেন 2টি। শান্তিপা পদ রচনা করেছেন 2টি। সবরপা পদ রচনা করেছে 2টি। কুক্কুরিপা পদ রচনা করেছে 3টি। এবং লারি ডুম্বি, এই যে আমরা বললাম ডুম্বিপা, তার একটি পদ থাকার কথা ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি বা পদটি নেই। তো এটা তোমরা সবাই মনে রাখবে। তো এইভাবে আমরা কিন্তু খুব সহজে কিন্তু মনে রাখতে পারি যে চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতার নাম হচ্ছে কান্নপা, তার পদ সংখ্যা হচ্ছে 13টি। দ্বিতীয়ত বসুকুপা, তার পদ সংখ্যা হচ্ছে 8টি। সরহপা লিখেছেন 4টি পদ। লুইপা 2টি পদ। শান্তিপা, সবরপা এরা 2টি করে পদ রচনা করেছেন। কুক্কুরিপা যিনি চর্যাপদের একমাত্র মহিলা কবি, তিনি পদ রচনা করেছেন মোট 3টি। এবং ডুম্বিপার একটি পদের কথা উল্লেখ থাকলেও সেই পদটি চর্যাপদে নেই। তো এই তথ্যগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে, এগুলো পরীক্ষাতে আসতে পারে। তো এখন চলো আমরা জানবো যে চর্যাপদের যে প্রবাদ বাক্যগুলো যা আছে সেগুলো কি কি, এগুলো আমরা একটু জানার চেষ্টা করব। তো চর্যাপদে দেখো মোট 6টি প্রবাদ আছে চর্যাপদে। সেই 6টি পদ হচ্ছে 6 নং পদ এবং 6 নং পদ 32, তারপর হচ্ছে 33, 39 এবং 44। এই পদগুলো হচ্ছে চর্যাপদে প্রবাদ। তো এগুলো হচ্ছে যেমন আছে তোমার 6 নং পদটি হচ্ছে অপনা মাংসে হরিণা বৈরি। তারপর 32 নং পদটি হচ্ছে হাতেরে কাঙ্কান মালই দাপন। আর এখানে 33 নং পদটি হচ্ছে হারিত বাত নাহি নীতি আবেশী। তো এইভাবে মোট 6টি প্রবাদ আছে চর্যাপদে। সেই পদগুলো হচ্ছে 6, 32, 33, 39, 44। তো তোমরা এটা মোবাইল ফোনের নাম্বার যেভাবে তোমরা মুখস্থ করো সেভাবে মুখস্থ করে নেবে যে চর্যাপদের প্রবাদ বাক্যগুলো হচ্ছে 6 নং, 32 নং, 33, 39 এবং 44 নং পদে এই প্রবাদগুলো আছে। তো
গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা ইতিমধ্যেই কিন্তু আলোচনা করে ফেলেছি। তো এখন দেখো চর্যাপদের রচনাকাল নিয়ে কিন্তু পণ্ডিতদের মধ্যে একটি মতপার্থক্য আছে। তো এখন আমরা একটু সংক্ষেপে সেই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি মনে করেন যে চর্যাপদ রচনা করা হয়েছে 650 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচনা করা হয়েছে। সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি মনে করেন 950 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচনা করা হয়েছে। তো এভাবে তারা মতামত পেশ করেছেন। তো একটি বিষয় তোমরা মনে রাখবে, চর্যাপদ রচনা করা হয়েছে পাল শাসনামলে। পাল রাজারা যখন এই অঞ্চল শাসন করেছেন তখন এই চর্যাপদ রচনা করা হয়েছিল। তো আমরা যখন পরীক্ষার ভিতরে চাবে যে চর্যাপদের রচনাকাল বা রচনার সময়সীমা উল্লেখ করো, তখন তোমরা দিবে অবশ্যই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহটা ব্যবহার করবে, অর্থাৎ 650 থেকে 1200 সালের মধ্যে চর্যাপদ রচনা করা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা চর্যাপদ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার চেষ্টা করেছি এই ভিডিওতে। তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে যদি আমি বিস্তারিত আলোচনা করি। তো এখন তোমাদের কোন বিষয়টা চর্যাপদ সম্পর্কে জানার প্রয়োজন তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমি সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদেরকে সংক্ষেপে শেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার কাছে দোয়া চেয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।